নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা বিহারি স্টাইলে মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটাকে তোমরা কাতলা মাছ, রুই মাছ যে কোনো মাছ দিয়েই করতে পারো, আর খুব সহজ রেসিপি, খেতেও কিন্তু দুর্দান্ত। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটাকে শুরু করে দিই। 2 টেবিল স্পুনের মতো হলুদ সর্ষে নিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন গোটা ধনে নিয়েছি। হাফ টিস্পুন নিয়েছি গোটা জিরে। 10-12 কোয়া রসুন নিয়েছি। 3টে শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা যার যার ব্যক্তিগত, যদি ঝাল বেশি খেতে চাও তাহলে পরিমাণটা অবশ্যই বাড়াতে হবে। এখন জল দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1/4 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা চামচের সাহায্যে আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন মাছগুলোকে আমরা হলুদ লবণ মাখাবো। হলুদ লবণের সঙ্গে আর কি মাখাচ্ছি সেটাও তোমরা একটু ভালো করে দেখে নাও। এখানে আমি 8 পিসের মতো কাতলা মাছ নিয়েছি। তোমরা চাইলে এই রান্নাটা কিন্তু রুই মাছ দিয়েও করতে পারো। এখন এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এছাড়াও এর সঙ্গে আমি দেব সেটা হলো খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমরা তৈরি করলাম মিক্সির মধ্যে, সেই পেস্টের থেকে 1 থেকে 2 চামচের মতো পেস্ট। এই পেস্টটা দিয়ে মাছটাকে আমরা কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে 30 থেকে 35 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে রেখে মাছ ভাজলে পারে দেখবে মাছ ভাজার টেস্ট একেবারেই অন্যরকম লাগে, আর ঝোল করলে তো ভালোই হয়। আর শুধুই চাইলে তোমরা এইরকম মশলা মাখিয়ে মাছটা ভেজে খেতে পারো। সেই মাছ ভাজা কিন্তু ডাল ভাত বলো বা ঘি ভাত বলো ভীষণই ভালো লাগে। চলো, মাছটাকে তো ভালো করে মাখিয়ে নিলাম। এখন এটাকে 35 মিনিটের জন্য এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে রান্না করে মাছের ঝোলটাকে একবার খেয়ে দেখো, অপূর্ব লাগবে খেতে, একেবারেই অন্যরকম হয় খেতে। আর বিহারি স্টাইলে যদি রান্না করো তাহলে দেখবে রোজকার যে আমাদের একঘেয়ে মাছের ঝোল হয় সেটা কিন্তু মুখ পরিবর্তন হয়ে যাবে। কড়াতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। এখন দেখো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। তেলটা খুব ভালো করে গরম করে আমরা মাছটাকে ভেজে নেব। মাছটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মিডিয়াম করেই ভাজতে হবে। তেল যতটা রয়েছে সেই অনুযায়ী মাছ দেব। খুব বেশি মাছ আমি একসাথে ছাড়ছি না, মোটামুটি 4 থেকে 5টা বা 6টা মাছও আমি এর মধ্যে ছেড়ে মাছটাকে ভেজে নেব। যতটা ভাজতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক, ইনস্টাগ্রামে আমার কিন্তু অ্যাকাউন্ট রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও ফলো করতে পারো আমাকে। ফেসবুকে ডোনা চক্রবর্তী বলে আছে, এছাড়া রিগালিজ কিচেন বলেও কিন্তু আরেকটা পেজ রয়েছে, সেখানেও বেশ সুন্দর সুন্দর রান্না তোমরা ওখানে পেয়ে যাবে। যদি চাও তাহলে অবশ্যই ফলো করতে পারো। আর ইনস্টাগ্রামে রয়েছে রিগালিজ ডোনা নামে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না। প্রথম ব্যাচের মাছটা ভাজা হয়ে গেল। এখন ঠিক এইভাবে করে দ্বিতীয় ব্যাচের মাছটাকেও আমরা ভেজে নেব। দেখো, আস্তে আস্তে করে সব মাছই ভাজা হয়ে গেল। এখন যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মেথি। এই রান্নাটার মধ্যে মেথি প্রয়োজন, অন্য আর কোনো কিছু ফোড়ন কিন্তু দেওয়ার দরকার নেই। মেথিটাকে যখন সুন্দর একটু গন্ধ বেরোবে তখন মশলাটা এর মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। দেখো, মেথিটা বেশ সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দিলে পারে মাছের ঝোলটা বেশ ভালো হবে খেতে। আর যদি টমেটো খেতে কারো আপত্তি থাকে তাহলে টমেটোটাকে স্কিপ করে শুধু মশলাটা দিয়েও মাছের ঝোলটা বানিয়ে ফেলতে পারো।
এই রান্নাটার মধ্যে আদা পেঁয়াজ কোনোটাই পড়বে না। টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই এর মধ্যে আমি বেশ খানিকটা নুন দিয়ে দিচ্ছি। আমি একবারেই নুনটা দিয়ে দিলাম, আর নুনের প্রয়োগ আমি করব না। এখন টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন দেখব টমেটোটা একটু নরম হয়ে গেছে তখনই আমরা বাকি মশলাগুলো আস্তে আস্তে করে অ্যাড করতে থাকবো। দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এখন যে মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দেওয়ার সময় আমি মিক্সিটা ধুয়ে একটু জল ছিল সেই জলটাকেও আমি এই মশলার মধ্যে একবারেই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কোনো কিছু মশলা বাইরে থেকে অ্যাড করার দরকার নেই, কারণ বেশিরভাগ মশলাই আমরা মিক্সিতে একবারেই পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে মাছের টেস্টটা বাড়ানোর জন্য সামান্য পরিমাণে একটু চিনি দেব। চিনি অবশ্যই অ্যাড করতে হবে, আর তেল যখন ছাড়া ছাড়া হয়ে যাবে তখন বুঝবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। দেখো একটু চিনি দিলাম, আর কালারের জন্য খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ব্যাস, আর কোনো মশলা কিন্তু বাইরে থেকে এর মধ্যে আর অ্যাড হবে না। এখন শুধু মশলাটাকে কষার অপেক্ষা করতে হবে। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষাতে হবে। চলো আর কিছুক্ষণ পরে তোমাদের দেখাই। দেখো আমি 5-7 মিনিট পরে তোমাদের সামনে ফেরত এলাম। মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং মশলাটা বেশ সুন্দর কষেও গেছে। এখন আমি এর মধ্যে বা ঘরে কিছু ধনেপাতা ছিল সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা আমি আগে অ্যাড করছি যাতে মশলার মধ্যে ধনেপাতার গন্ধটা পুরো চলে যায়। অল্পই ধনেপাতা ছিল তাই আমি প্রথমে দিলাম। তোমাদের কাছে যদি বেশি পরিমাণে থাকে তাহলে রান্নার শেষেও একটু দিয়ে দিতে পারো। এখন যে ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলোকে মশলার সাথে একটুখানি সময়ের জন্য কষিয়ে নেব। এইভাবে যদি মশলার সাথে মাছটা কষাও তাহলে দেখবে মাছের মধ্যেও বেশ সুন্দর মশলার যে গন্ধটা সেটাও চলে যাবে, আর মশলার যে তেল মশলাটা রয়েছে সেটাও বেশ সুন্দর চলে যাবে। কিন্তু এই কষানোর সময় মাছগুলোকে খুব ধীরে নাড়াচাড়া করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এর মধ্যে বেশি ঝোল রাখবো না, আর ঝোল কিন্তু আমি গরম জল দেব, সেজন্য আগে থেকেই আমি গরম জলটা করে রেখেছি। আর একটুখানি সময় মশলার সাথে মাছটাকে কষিয়ে আমি কিন্তু ঝোলটা দিয়ে দেব। এই মাছের ঝোলটা একটু কম ঝোল থাকলেই খেতে ভালো লাগবে, মানে একটু কষা কষা হলে বেশি টেস্টি লাগে। আর যদি কারো ঝোলের প্রয়োজন বেশি পড়ে তাহলে সে অবশ্যই একটু পাতলা ঝোল রাখতেই পারে। দেখো আস্তে আস্তে করে মাছগুলোকে আমি এপিটোপিট করে দিলাম। এখন আর বিশেষ নাড়াচাড়া করব না, তাতে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন এটার মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1.5 কাপের মতো গরম জল দিচ্ছি। দেখি নাড়াচাড়া করে যদি নাট্টু মনে হয় তাহলে অবশ্যই আমি আর একটুখানি জল এর মধ্যে দিয়ে দেব। দেখো মাছগুলো পুরোপুরি কিন্তু ডোবেনি, আর একটু ঝোল মনে হচ্ছে আমার লাগবে এর মধ্যে দিতে। এখন আর বিশেষ কিছু করার নেই, এটাকে একটু ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ফোটালেই যথেষ্ট। যেহেতু গরম জল ব্যবহার করেছি সেই জন্য ফোটার ব্যাপারটা কিন্তু এখনই শুরু হয়ে গেছে। আর একটুখানি ঝোল তোমাদের বললাম আমি দিয়ে দেব, সেই জন্য খুব সামান্য পরিমাণে ঝোলই আমি দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে অন্তত 5 মিনিটের জন্য এইভাবেই আমরা ফুটতে দেব। এই মাছের ঝোলটার মধ্যে আদা পেঁয়াজ কোনোটাই পড়বে না, আর শেষে গরম মশলা যে আমরা সচরাচর দিয়ে থাকি সেই গরম মশলাটাও কিন্তু এই ঝোলটার মধ্যে পড়বে না। শুধুমাত্র রসুন দিয়ে আর যা যা মশলা তোমাদের দেখালাম সেগুলো দিয়ে এই মাছের ঝোলটা রান্না হবে। এর মধ্যে আমি খুব বেশি ঝাল অ্যাড করিনি, 3টেই শুকনো লঙ্কা দিয়েছি, শেষে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার। তোমাদের যদি একটু বেশি ঝাল খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণ একটু বাড়িয়ে দেবে। আমি এখানে একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করছি, যেহেতু প্রথমেই শুকনো লঙ্কা দিয়েছি 3টে, শুকনো লঙ্কা 3টে খুবই ঝাল, সেজন্য আর বিশেষ ঝাল আমি দিচ্ছি না। ব্যাস এই ঝোলটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে, আর বেশি সময় আমি এটাকে ফোটাবো না। এখন এটাকে বন্ধ করে ঢাকা দিয়ে অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিটের জন্য এইভাবেই রেস্টে রেখে দেব। চলো তাহলে গ্যাসটা অফ করে আমরা এটাকে ঢাকা দিয়ে রাখি। 5 থেকে 7 মিনিট পরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে বিহারি স্টাইলের মাছের ঝোল।
কেমন লাগলো রেসিপিটা? একদম নতুনভাবে তৈরি, পেঁয়াজ আদা ছাড়াও যে কি সুন্দর একটা মাছের ঝোল তৈরি হয় সেটা তোমরা যখন বানাবে তখন বুঝতে পারবে। আশা করি তোমাদের আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।